বছর এরার জন্য আমি আমার মেয়েটাকেও দূরে সরিয়ে রেখেছি, কষ্ট দিয়েছি। সত্যি তো, বাবা হিসাবে আমার তো ওকে আদর ভালোবাসা দিয়ে বড় করা উচিত ছিল। শুধু টাকা দিয়ে কি হয়? ওকে কাছে টেনে নেওয়া উচিত ছিল। এই চকলেটটাও আমার, এই ঘরটাও আমার, এই পাপাও আমার। যাও তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। তৃষা, স্টপ ইট। না, আমি বলবো যাও, গেট আউট। তোমাকে না আমি। আমার ভুল হয়েছে তৃষা, ভুল করে ফেলেছি আমি। কিন্তু বিশ্বাস কর, তোর বাবা এবার থেকে তোকে কাছে কাছে রাখবে, আর দূর ছেড়ে দেবে না। পাপা, তুমি ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি। আমার তো ঘুমই আসছে না। ঘুম আসছে না কেন? একা একা ঘুমাবো কি করে? মাম্মাম তো আমার কাছে এখনো আসেনি। আচ্ছা, আমি তো এসেছি, তাহলে হবে তো? হ্যাঁ হবে, আমার খুব ভালো লাগছে। পাপা পাপা, আজকে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ দেবো তো, ওই জন্য তো আমি তোমার কাছে এসেছি। পাপা, তুমি আমাকে খুব ভালোবাসো গো। হ্যাঁ তৃষা, পাপা তোমাকে খুব ভালোবাসে। আর মাম্মামকে? তাহলে তোর এই সমস্ত কুকর্মের প্রমাণ আমার কাছে থাকলো? ভুলেও এই কাজটা করার চেষ্টা করিস না ঝিলি। তার কারণ তোর দিদি তোর ব্যাপারে এখন অনেক সতর্ক হয়ে গেছে রে। তুই যা যা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিস তাতে তো সতর্ক হওয়াটাই স্বাভাবিক। তুই ওভার স্মার্টনেস দেখিয়ে কি কি ঘটাতে পারিস তার একটা আন্দাজ তো আমার কাছে আছেই, তাই না? তুই ওটা, এইগুলো এখন আমার কাছেই থাকবে। তুই যদি এইগুলো একবারও নেওয়ার চেষ্টা করিস আমি কিন্তু পুলিশকে খবর দিয়ে দেবো। পুলিশকে খবর দেবো কি বলছি, পুলিশ জানেই আমি এখানে এসেছি, একটা সিগন্যাল পেলেই ওরা এখানে চলে আসবে। তুই এবার এসব দুষ্কর্মের কথা বাদ দিয়ে ভাব তুই কি ডিসিশন নিবি। আমার লড়াইয়ে আমার পাশে আমার সাথে থাকবি নাকি তুই নিজের মতো থাকবি? মানে যদি ধর তুই নিজের মতোই থাকলি তাহলে তো তুই দোষী সাব্যস্ত হবি, তাহলে তখন তোর যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। আর আরেকটা অপশন হলো, যদি তুই আমার এই লড়াইয়ে আমাকে সাহায্য করিস, আমাকে ভালো মা অবধি পৌঁছে দিস, অপরাধীদের ধরিয়ে দিস, এবং সবচেয়ে বড় কথা আমাদের শেষের কবিতা নিলামের হাত থেকে বাঁচাতে আমাকে সাহায্য করিস, তাহলে তুই যা যা হারিয়েছিস আমি তোকে সব ফিরিয়ে দিতে পারি। এবার ভেবে দেখ কি করবি। তোমরাই তো আমার ফ্যামিলি, তাই না? তোমরা আমার সব থেকে কাছের, সব থেকে বেশি ভালোবাসি। I love you, Papa. I love you too. পাপা, তুমি আমাকে একটা সং শোনাবে? সং শুনবে তুমি? তুমি চলে গেলে, ফেলে গেলে তোমার রাস্তাঘাট, অজস্র চাপা ব্যথা চোখের জল, অজস্র ধোয়া ছেড়ে পাড়ি দিল যে স্টিমার ফিরে। আকাশদা ওই দিন যখন গানটা করছিল তখন আমার কিরকম যেন মনে হচ্ছিল আকাশদা আমার জন্য নয়, রাধার জন্য গানটা গাইছে। কিন্তু আজকে দেখে মনে হচ্ছে ভাঙা চোরা মানুষের কথা। তুমি মনে হয় আকাশদা মন থেকে সবটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। না দুঃখ সুখ, তাই চলে গেলে কিন্তু গেলে না। যাক, এত
এতগুলো বছর বাদে হলেও তো তৃষা ওর বাবার ভালোবাসা পেয়েছে, তাহলেই হবে। কলকাতা এর চেয়ে বেশি আর কি চাই? মেয়েটা এতদিন বড্ড কষ্টে ছিল, এবার হয়তো সব কষ্ট মুছে যাবে। আমি বুকে নিয়ে ফেলে যাওয়া, হেরে যাওয়া, ভাঙা চোরা তোমার এই শহর। কিন্তু আকাশ তার হঠাৎ কি হলো? তিস্তা, তুমি এতগুলো বছর ধরে আমার ওয়াইফ হয়ে থেকেছো, ওয়াইফের পরিচয় নিয়ে বেঁচেছো, কিন্তু আমি তোমাকে সেই সম্মান, সেই পরিচয় কিছুই দিইনি। তিস্তা, তিস্তা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দাও প্লিজ। হঠাৎ মানুষটার মধ্যে এতটা বদল ঘটে গেল, নাকি যা বলল সব নেশার ঘরে বলল? না, হতে পারে হয়তো যা বলল সব সত্যিই বলল। তুমি কেন এরকম করছো? কেন বকছো? তুমি একদম আমাকে টাচ করবে না। ওকে, আমি রাজি। আমি তোকে ভালো আন্টির কাছে নিয়ে যাব। ইনফ্যাক্ট তুই যা যা বলবি আমি তাই করব। কিন্তু তাহলে ওই রেকর্ডিংটা তুই আমায় দিয়ে দিবি, প্রমিস কর। আসলে কি বলতে ঝিলি, যারা অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে না, তারাও অন্যকে বিশ্বাস করতে পারে না। তুই হচ্ছিস তার জলজ্যান্ত প্রমাণ। তুই এতদিনেও তো দিকে চিনলি না। দি কথা দিলে সেই কথা রাখে, খুব অসুবিধে না হলে না দি কথার খেলাপ করে না। ওকে, তাহলে কাল রাত 11টা ওই হাইওয়ের পাশে যে ফ্যাক্টরিটা বন্ধ পড়ে আছে বেশ কয়েক বছর ধরে, ওখানেই তোর সাথে দেখা হবে। কাল কেন? আমি এক্ষুনি দেখা করতে চাই ভালোমার সাথে। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আমার হাতে একদম সময় নেই, আমি আর সময় নষ্ট করতে পারবো না। জানি না ভালোমা কিভাবে আছে, কি করছে। আমি এক্ষুনি ভালোমার সাথে দেখা করতে চাই। দি শোন, এক্ষুনি ভালো আন্টির সাথে দেখা করাটা পসিবল হবে না। মানে দেখ, পসিবল হলে তো আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু আসলে ওখানকার চাবি আমার কাছে থাকে না। ওই মোনা আন্টি ওখানকার সমস্ত দেখাশোনা করে, তাই আমাকে আগে মোনা আন্টির থেকে চাবিটা নিতে হবে। ঠিক আছে, এখনই ফোন কর। না না, এখন ফোন করলে ওরা আমার উপর সন্দেহ করবে, নানা রকম প্রশ্ন করবে। তাই এখন দেখ, আমি যখন তোকে বলেছি আমি তোকে ভালো আন্টির কাছে নিয়ে যাব, তুই প্লিজ একটু পেশেন্স রাখ, একটু। ঠিক আছে, শেষবারের মতন বিশ্বাস করছি তোকে আমি ঝিলি। মনে রাখিস, এখনকার ইরা কিন্তু আর দুর্বল নয়। আর কোনো রকম ভুল করলে তুই কিন্তু আমার বোন বলে ছাড় পাবি না। কোনো রকম চালাকি করার চেষ্টা করলে আমি নিজে তোকে পুলিশের হাতে তুলে দেব। না না, কোনো গন্ডগোল হবে না। আর এখানে যা যা হয়েছে, যা যা কথা হয়েছে, সবটা তোর আর আমার মধ্যে থাকবে, প্রমিস। চলুন সেটা করি। হ্যাঁ 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 করো। আকাশ চ্যাটার্জি আছেন? আকাশ চ্যাটার্জির নামে একটা চিঠি আছে। চিঠি? চলো 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 পাল্টাই।